আসসালামু আলাইকুম। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? গতকালকের ম্যাচে যেটা ঘটেছে অ্যালেক্স হেলসের সাথে তামিম ইকবাল খানের। তারপর আসলে তামিম যে একটা শাস্তি পাবে সেটাই হবার কথা ছিল, সেটাই আসলে আজকে হয়েছে। যদিও শাস্তিটা খুব বেশি একটা বড় কি ছোট সেটা নিয়ে পরে কথা বলছি। শাস্তির বিষয়টা একটু বাদই রাখি। মূল যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। বাইরের দেশের একজন মানুষ এবং তার সাথে তামিম ইকবালের যে সংঘর্ষ সেটা আসলে ক্রিকেটে বেমানান, আসলে বেমানান। এটা আসলে তামিমের সাথে যায় না। কিন্তু তামিম কি ইচ্ছাকৃত ভাবেই ঘটনাটা ঘটিয়েছে সেটা বুঝতে হবে। এক হাতে তো তালি বাজে না, কখনোই এক হাতে তালি বাজে না। তাহলে সম্পূর্ণ দায়ভারটা কি আসলে তামিমের হাতে দেওয়া যায়? অ্যালেক্স হেলসের তো কোনো শাস্তি হলো না। শাস্তি যেটা পাওয়ার সেটা তামিম ইকবাল খান পেলেন। তার মানে সম্পূর্ণ অপরাধটাই তামিমই করেছে। তামিমের কি খেয়ে দেয়ে কোনো কাজ আছে যে কোনো কারণ ছাড়াই অ্যালেক্স হেলসের দিকে তেড়ে চলে যাবেন, অ্যালেক্স হেলসকে মিন করে কিছু করবেন? ম্যাচ তো জিতিয়েছে সোহান। যদি এমন কিছু ঘটতো যে আসলে ম্যাচ জিতিয়েছে সোহান, তাহলে সোহানের উপর আক্রমণটা দেখাবে। সে অ্যালেক্স হেলসের দিকে কেন আগাতে গেল? হেলস তো কিছুই করেনি কালকে, ম্যাচের জয়ে কোনো ভূমিকাই ছিল না তার। অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো খতিয়ে দেখার দরকার ছিল। কোনো ঘটনায় আসলে শেষ পর্যন্ত খতিয়ে দেখা হলো না। শেষ পর্যন্ত যেটা শাস্তি দেওয়া হয়েছে সেটা তামিমকেই দেওয়া হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে ছড়িয়েছে ঘটনাটা সেটা আসলে মানে অস্থির একটা ব্যাপার, ভাইরাল একটা নিউজ এটা, যে তামিম ইকবাল তেড়ে গেছে অ্যালেক্স হেলসের দিকে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তামিমকে মৌখিকভাবে সতর্ক করেছে এবং সেই সাথে একটা ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যোগ করেছে। এটা খুবই মামুলি একটা শাস্তি। এর জন্য এমন নয় যে তামিম ২-৩ ম্যাচ খেলতে পারবে না বা তামিমের ম্যাচ ফির এত শতাংশ কেটে নিয়েছে, এমন কোনো কিছু না। কিন্তু তারপরেও যে কালিমাটা লেপলো তামিমের গায়ে সেটা তো আসলে থাকে, সেটা তো আসলে ঘোচানোর মানে কোনো ওয়ে নেই। যে হাইলাইটসটা এমনই যে তামিম শাস্তি পেল, তার মানে কি যে অপরাধ করবে সেই শাস্তি পাবে। তাহলে অ্যালেক্স হেলসের কোনো এখানে দোষ নেই, যা দোষ সেটা তামিমেরই দোষ। এবং আসলে এই বিষয়টা ক্লিয়ার করার মতো কোনো পরিস্থিতি নেই। যদিও ম্যাচ রেফারি বলেছে যে আম্পায়ারদের সাথে আলোচনা করে এবং কিছু টিভি ফুটেজও তারা দেখেছে এবং এই শাস্তির ব্যাপারে তামিমের সাথেও তারা কথা বলেছে এবং তামিম সেটা স্বীকারও করে নিয়েছে। স্বীকার করা ছাড়া তো উপায়ও নেই, কারণ কথা বাড়াতে গেলেই তখন আরো সমস্যাটা আরো গভীর হতে পারে। তবে অ্যালেক্স হেলসেন নিয়ে কথা বলতে চাই। তিনি সাংবাদিকদের সামনে যে কথাটা বলেছেন, তিনি কিছুই করেননি, কিছুই জানেন না, কিছুই করেননি। মানে তামিম ইকবাল খামোখায় তার সামনে গেল, তাকে ধমকাধমকি করলো, তার দিকে তেড়ে গেল। ব্যাপারটা এমন বোঝাতে চেয়েছে এবং সেখানে বলেওছে যে তার ব্যক্তিগত আক্রমণ করেছে অ্যালেক্স হেলস, একে ব্যক্তিগত আক্রমণ করেছে তামিম। অর্থাৎ ২০২১ সালে সে একবার ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিল মদ্যপান করার জন্য। সেই ঘটনাটাই তামিম নাকি তাকে মনে করিয়ে দিয়েছে এবং এটা ব্যক্তিগত আক্রমণ হয়েছে এবং এই কারণে অ্যালেক্স হেলস লজ্জিত। মানে অ্যালেক্স হেলস খুবই লজ্জা পেয়েছেন এবং তামিমের উপরে তার খুব মানে হয়েছে। এখন কে কথা আগে বাড়িয়েছে, কে কথা পরে বলেছে, এগুলো নিয়ে আসলে বোঝা কঠিন একটা ব্যাপার। এটা আসলে অ্যালেক্স হেলস এবং তামিম ইকবাল, খোদ তামিম ইকবাল নিজে বলতে পারবেন। তবে যেটা ঘটেছে সেটা দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। এই ঘটনা ক্রিকেটের মাঠে অন্ততপক্ষে ঘটা উচিত হয়নি এবং আসলে রাগের মাথায় আমরা যখন যেটা বলি সেটা আসলে সঠিক বলি না, তখন যা মনে আসে তাই বলি। কাকে কেন কিভাবে বলছি সেটাও বোঝা মুশকিল। তামিমের বড় ভাই নাফিজ ইকবাল কিন্তু সঠিক কথাই বলেছে যে এরকম একটা ম্যাচ হারার পরে আসলে মন মেজাজও ঠিক থাকে না, সেখানে দু একটা কথা হতেই পারে। সোহানও কিন্তু রংপুরের ক্যাপ্টেন, সেও কিন্তু বলেছে যে আসলে কি ঘটেছে সেটা জানি না, তবে কিছু একটা ঘটেছে যেটা আসলে ড্রেসিং রুমে যাওয়ার পর বোঝা যাবে। যাই হোক, সব মিলিয়ে লেটেস্ট নিউজ এটাই যে তামিম শাস্তি পেয়েছেন। যে শাস্তিটা পেয়েছেন সেটা খুবই মামুলি, কিন্তু শাস্তি পেয়েছেন। তামিমের এই শাস্তি পাওয়াটা কিভাবে দেখছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।